হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা। তো আজকে সন্ধ্যা থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম, কেননা আমি সকাল থেকে সময় দিতে পারি না তোমাদেরকে, কেননা মেয়ের পরীক্ষা, সেই জন্য মেয়েকে নিয়ে দৌড়াতে হয়। সকালবেলা হলেই কাজবাজ সেরে ভোরবেলা উঠে রান্নাবান্না করেই মেয়েকে নিয়ে দৌড়াতে হয়। কোনো রকম একটু এক তরকারি ভাত বা সিদ্ধ ভাত করে খেয়ে দিয়ে বেরিয়ে যাই পরীক্ষা দিতে। তো দেখতে পাচ্ছ, আর পরীক্ষা দিয়ে আর চলে এসেছি। তো কালকে রবিবার, কালকে আর পরীক্ষাটা নেই। তো সেই জন্য আজকে একটু পরে নি, মেয়ে বলে একটু চা টা বানাও, একটু খাই, খিদে পেয়েছে বলছি। দেখো, তো বন্ধুরা দেখো, চলে এলাম আবার তোমাদের সাথে কথা বলতে। তো আজকে পরীক্ষাটা শেষ হয়েছে বলবো না, দুটো পরীক্ষা হলো। একটু রেস্ট দিয়েছে, রবিবার বলে যেহেতু পরীক্ষাটা হবে না, তাই ভাবলাম যে সবসময় তো পড়ছি, চোখ মুখ কান বুঝে শুধু তো পড়তেই আছে। তোমাদের সাথে এর আগের ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করেছি, বলছি শুধু পড়া পড়া। ভাবতে পারবে না আমার একঘেয়েমি কি হয়ে গেছে, মনের ওপর না যেন একটা পাথর জমা হয়ে গেছে এরকম। তো যাই হোক, আর 5টা মতো পরীক্ষা বাকি আছে। তো আর 5টা দিতে পারলে এ যাত্রা আমি একটু বাঁচি, পাথরটা নামবে অল্প অল্প করে। তো দেখো আজকে আজকেও পরীক্ষা ছিল, আজকেও গিয়েছি। খুব অবস্থা খারাপ হওয়ার, ঘুমটুম হচ্ছে না, তো এত কষ্ট হচ্ছে। আর আমি যেহেতু এসে যে একটু ঘুমাবো, আমার আবার দুপুরবেলা ঘুম হয় না, তা কি করব। তাই জন্য একটু মার সাথে বসে বসে গল্প করছিলাম। আর কি করব, গল্প করারও তো টাইম নেই। একটু কথা বলে মা বলে আগে পড়তে বস, কোনো কথাবার্তা বলতে হবে না। তো যাই হোক, এখন একটু টাইম পেলাম, তাই জন্য মার সাথে কথা বলছিলাম। আর এখন ওই সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে দোকান থেকে এলাম। দোকান থেকে এসে আর মা চা করেছে, তো খাচ্ছি। তো চলো তোমরা দেখো। তো চা খেয়েছি, আবার একটু রান্নায় যাব। তো আজকে আবার শনিবার, নিরামিষ। কি রান্না করব তো বুঝতেও পারছি না, কেননা বাজার টাজারও করা হয়নি ভালো। কদিন ধরে বাজার করারও সময় পাচ্ছি না, কেননা মেয়েকে নিয়ে দৌড়াতে হচ্ছে। আর সেই 3টে বেজে যাচ্ছে বাড়ি আসতে। তো কখন বাজার টাজার করবো, করতেও পারছি না। তো কালকে রবিবার আছে, একটু বাজার টাজার হয়তো করব। একটু ঘুমও হচ্ছে না ঠিকঠাক মতো, শরীরটাও ভালো লাগছে না। আর চলছে না যেন, জার্নিং হচ্ছে তো কষ্ট হচ্ছে। আর ভোরবেলা উঠতে হচ্ছে, আর ভালো লাগছে না, সেই জন্য কী করব। তো যাই হোক, এখন একটু টিফিন মতো করব। তো চলো, সন্ধ্যাবেলার টিফিন নিয়ে বসেছি। এই যে নিমকি, নিমকি ভাজা আর মুড়ি, তার সাথে আছে এই যে দুধ চা করেছি। তো মেয়ে বললো, মা আজকে একটু দুধ চা বানাও। কফি খাবে বলছিল, বলছি না কফি খাবো না, তা দুধ চা বানালাম। আর এই যে মেয়ে এখন নিমকি খাচ্ছে। নিমকি না, কুচো ও, চিপস কুচো খাচ্ছে। চিপস দোকানে গেছিলো, কুচো চিপস নিয়ে এসেছে। ও শুধু চিপস খাবে, আর কিছু খাবে না। কুচো চিপস এত ভালো লাগে খেতে, শুধু কুচো চিপস খাবে। তো যাই হোক, এখন চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর দেরি না করে। আমাদের আজকে রাত্রের মেনু কি হয়েছে তো দেখতে পাচ্ছ। আলু ভাজা করছি। তো নতুন আলু তো, সেই জন্য কড়ার মধ্যে একটু লেগে যাচ্ছে। আর নতুন আলু এমনি আমি খেতে ভালোবাসি না, ওদের কেউ খেতেই ভালোবাসে না নতুন আলু। কিন্তু বাড়িতে আলু নেই, আর দোকানে মেয়েকে পাঠিয়েছিলাম, তো মেয়ে বলে পুরোনো আলু নেই, নতুন আলু। তা সেই মেয়ে নতুন আলু নিয়ে এসেছে। আর কী করবো, পুরানো আলু নেই বলে নতুন আলু নিয়ে এসেছে। তো এই যে আলু ভাজা করছি, আর কড়ার মধ্যে লেগে যায়, আর কোনো টেস্টই পাওয়া যায় না। আমার একদম, আমাদের বাড়িতে কেউই নতুন আলু খেতে চায় না। তো যাই হোক, ছিল না তাই নিয়ে এসেছি মেয়ের দোকান থেকে। তো এখন ভাজলাম, তো দেখতে পাচ্ছ। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ভাতের এখনও ধোঁয়া রয়েছে, গরম গরম ভাত। আর এখানটা রয়েছে দেখো সেদ্ধ, মুগ ডাল সেদ্ধ করেছি। মুগ ডাল সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে, তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তো চলো, আজকে এই দিয়েই আমাদের রাত্রের মেনু খাওয়া হবে। আর এখন বাজে 8টা, 8টার মধ্যেই আমার রান্না হয়ে গেছে। এখনও তোমাদের দাদাভাই আসেনি, তো মেয়ে এখনও পড়ছে। তো পড়ুক, আর আমি রান্না করে, আমি রান্না করছিলাম। তো রান্না হয়ে গেছে। তো রান্না হওয়ার পরে কি করব ভাবছি, তোমার দাদাভাইও আসেনি, আর মেয়েও এখনও পড়ছে। তো ভাবলাম কি করি, সময়ও কাটছে না বসে। তা ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি, কথা বলে সময়ও কাটবে আর ভালোও লাগবে। তো চলো, তোমাদের সঙ্গে সব কথা বলছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এই দেখো, এতে দেখেই বুঝতে পারছো এটা কি। এটা হচ্ছে, এই দেখো, আমরা বিলিতি আমরা। এটা খেতে ভীষণ মিষ্টি লাগে, মিষ্টি মিষ্টি টক টক, খুব টক না, খুব মিষ্টি না। তোমরা খাও, সবাই জানো, অনেকেই খাও এইটা। তো আজকে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে, আর দোকানে মেয়েদের স্কুলের পাশে বিক্রি হচ্ছিলো। তো আমি ভাবলাম একটু নিই, কেন আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে এগুলো। তো নিলাম, আর বাড়ি এনে দেখছি, অল্প করে নিয়েছি,
আর বাড়ি এনে দেখছি তো খেতে ভীষণ মানে মিষ্টি আর খুবই সুন্দর খেতে, টেস্টিও লাগছে ভালো। আমি ভয় ভয় করে নিয়েছি যদি টক টক হয়, সেই জন্যে বেশি নিইনি, অল্প করে নিয়েছি। তো বাড়ি এসে কেটে নুন দিয়ে দিয়েছি, মেয়েকে খেয়েছে, মেয়ে বলে ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, আবার যদি পরশু দিনকে পাই আবার 500 মতো নিয়ে নেবো, অল্প করে নিয়েছি 250 মতো। তো আমি বলি খাবে কি আবার না খাবে, হয়তো টক হবে খেতে পারবে না। তো দেখলাম যে না ভালোই মিষ্টি, আমিও একটু খেয়ে দেখলাম, তো ভালোই লাগলো খেতে। তো যাই হোক, এখন রাতেরবেলা তো খাবো না, বেশি খাওয়া যায় না, অল্প একটু একটা কেটেছিলাম, তো খেয়েছি, খেয়ে দেখছি ভীষণ ভালো লেগেছে। আর রাতে খেলে গ্যাস ট্যাস হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম এখন রাত্রে আর মানে করবো না, কালকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ভালো করে মাখবো, মেখে তারপরে খাবো। আর এখন 9টা 9:30 বাজে, তোমার দাদাভাই এখনও আসেনি। আর একটু খিদেও পাচ্ছে, কেননা কোন সকালবেলা খেয়ে যাই, আবার এসে দুটো খেয়েছি, খেয়ে আর এখন মানে সন্ধ্যাবেলা একটু কোনো ভারী কিছু টিফিন করিনি, একটু চা একটু মুড়ি খেয়েছি, খেয়েছি, খাওয়ার পরে এখন দেখি ভীষণ খিদে পাচ্ছে, কী করব। তো যাই হোক, বলে একটা আমরা কেটেছি, আমরা একটা খেলাম। তা আমরা খেলে কি পেট ভরে, যাক একটু মুখের স্বাদ লাগলো, খেতে বেশ ভালোই লাগলো। আমার শুধু নাক চুলকাচ্ছে কেন কি জানি, কেন রোদের ধুলো তো, মানে রাস্তার পাশ দিয়ে যাই আসি, তো রোদের ধুলো চোখে নাকে পড়ে, তো আর আমার এমনি অ্যালার্জির সমস্যা আছে, তো ভীষণ অ্যালার্জি হয় ধুমোলা, মানে চোখে নাকে ঢুকলে ধুলো। তা কী করবো, আমি মাস্ক পরে থাকতেও পারি না, যে মাস্ক পরে যাব ভীষণ কষ্ট হয়। আর এমনিতে আমার একটু মানে দমের কষ্ট আছে, তো ভীষণ কষ্ট হয়, পারি না মাস্ক পরতে। আর বেশি হাঁটাচলাও করতে পারি না জোরে, একটু জোরে একটু হাঁটাচলা করলে যেন মানে শরীরে ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। আর দেখতে পাচ্ছ আমার জামা কাপড়ের অবস্থা দেখো কীরকম হয়ে রয়েছে, ঝুলছে সব দিকে, গুছানো গাছানো কিছুই হয়নি। দেখতে পাচ্ছ বিছনা কাঁথা কী অবস্থা দেখো, গুছাতেই পারিনি, মানে সময়ই পাই না এখন এসে, তাড়াহুড়ো করে কাজকর্ম সারেও এসে কোনো কাজ সেরে যেতে পারি না তেমন একটা, মানে কোনো রকম একটু বাসন টাসন মেজে রেখে দিয়ে যাই, ঘরটা ঝাড় দিয়ে মেজে ঠেজে, আর ঘর ঝাড় দিয়ে একটু চাটা খেয়ে ব্রাশ করে মেয়েকে একটু ভাত দিয়ে খেয়ে ঠে নিয়ে চলে যায়। তো এসে সমস্ত কাজ করতে হয়, ঘর ঝাড় মানে তবুও একবার করে ঘর ঝাড় দিয়েও যাই, আবার এসেও দিই। তো এসে মানে ঘর টর মোছা, আবার নিজেদের যে জামা কাপড় পরে যাই আসি সেই জামা কাপড় কাচা ধোয়া করতে হয়, কেননা রাস্তায় বেরোলে রাস্তার জিনিস আর ঘরে তুলি না, কেন রাস্তা কত কী নোংরা টোংরা থাকে, ঘেন্নালা গা ঘিন ঘিন করে, আমি না ধুয়ে জামা কাপড় তুলি না। তো সেগুলো কাচা ধোয়া করলাম। আবার মেয়ে গেল জল আনতে, খাবার জল, মানে ড্রামের কেনা জল খেতে পারি না, আবার জল আনলো। তো আমি আবার ঘরটার মুছলাম, মুছে বাইরে জামা কাপড় ছিল সেগুলো তুললাম, সকালবেলা কটা কেচে দিয়েও গেছিলাম, সেগুলো তুললাম, তুলে ঠুলে উঠোন ফুটন একটু ঝাঁটফাট দিলাম, ঝাঁটফাট দিয়ে তারপর চান ঠান করলাম, চান ঠান করতে সে বেলাও হয়ে গেছে কত, আর ইচ্ছে করে না জামা কাপড় গোছাতে। এখন ভাবছি রান্নাবান্না তো হয়ে গেছে, আর কাজ তেমন নেই, এখন ভাবছি একটু জামা কাপড়গুলো গোছাবো, গুছিয়ে টুছিয়ে নিয়ে রাখবো। আর ভালো লাগছে না, মানে সবচেয়ে মেন ঘুমটা যদি না হয় তাহলে শরীর ভালো লাগে না, চলেও না। আর মাথা টিপটিপ করছে, ঘুম হয়নি বলে আমার আজকে ভীষণ সারাদিন। তারপরে এখন মাথা যন্ত্রণা ট্যাবলেট খেলাম, খেয়ে একটু মানে বন্ধুরা দেখো আমি খেতে বসে গেছি, মানে এখন মানে অনেক লেট হয়ে গেছে, আর দেখলাম বাবাও আসেনি, আর পড়তে পড়তে এত জোরে খিদে লেগেছে, তা কি করবো, তাই জন্য মাকে বললাম মা একটু ভাত দাও, আমি খেয়ে নিই, আর খেয়ে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ সকালে খেতে দিয়ে। আর আমি ভাবলাম যে ডাবটাকে খাটের তলায় রেখেছিলাম বার করি, প্রত্যেক দিন ভাবি যে ডাবটাকে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, কিন্তু আর দিতে পারি না, কেন ভুলে যাই সকালবেলা উঠে রান্না করতে, এইদিকে তোমার দাদাভাই চা করে দেওয়া, এইদিকে তোমার দাদাভাই ট্রেন ধরবে, আর মনেও থাকে না, সবচেয়ে বড় কথা ভুলে যাই। তা সেই জন্য ভাবলাম যে এখন খাটের তলা দিয়ে বার করে এনে আর চোখের সামনে রাখি, কেননা সকালবেলা ঘুম থেকে উঠলেই মানে দিতে পারবো, কেননা কালকে আবার রবিবার, মানে পরীক্ষা নেই, ছুটি আছে। তো সেই জন্য ভাবলাম যে বের করে রাখি। তো এখন এই দেখো বের করে রেখেছি, সে দেবো বলে, আর সে দেওয়াই হয় না, মুখ টুকগুলো দেখো কেমন কালো কালো হয়ে যাচ্ছে, আর মানে পরশু দিনকে পেরেছে, আর কেটে রেখে দিয়েছে, আর যদি না খায় তো ডাবের জলটাও নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম বের করে রাখি। তো এখন বের করে রেখেছি, সকালবেলা উঠলে তখন দাদাভাইকে দেবো কেটে। তো দেখতে পাচ্ছ, আর সেদিনকে মানে গাছালা ডাব পেটে দিয়ে গেছে, তো
গাছে তোমার দাদাভাই সে গাছের ডালপালা পরিষ্কার করতে গুছাতে গাছাতে রাত 9টা বেজে গেছে, তারপর চান টান করেছে। তো করার পরে আর বললো যে রাতেবেলা ডাব খাবো না, তা সকালবেলা দেবো। তো সকালবেলা দেবো দেবো বলে আর মনেই থাকে না, দেওয়া তো দূরের কথা। তো যাই হোক, ভাবলাম আজকে একটু বার করে রেখে দিই। আর এই মানে বাড়ির ডাব তো, বাড়ির ডাব হলে কী হবে, কিন্তু খেতে পাই না, কেননা ওই পাড়ার অভাবে খেতে পারি না। কে পারবে না পারবে, তোমার দাদাভাইও গাছে উঠতে পারে না। আর সে গাছালা আসবে আসবে দেখাই হয় না গাছালা, বিশেষ করে যে পারাবো আর কাউকে দিয়ে মানে দেখে যে পারাবো, সে কেউ উঠতে চায় না গাছের মধ্যে, বলে ও। তা কী করবো, তো অভাবে খাওয়া হতো না। আর এমনি এই গরম ঠান্ডার সময় একটু ডাব হলে ভালো হয়, কেননা শরীরটা